আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরএস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইনস্ট্যান্ট পটেটো চিপস রেসিপিটি দেখার জন্য। এই চিপস তৈরি করতে আলু কেটে রোদে শুকানো বা অন্য কোনো ঝামেলার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে আলু কেটে ইনস্ট্যান্ট এই পটেটো চিপসটা বানানো যাবে। আশা করছি আজকের এই শর্টকাট রেসিপিটি আপনাদের অনেক কাজে লাগবে। তো চলুন আজকে আমি কিভাবে ইনস্ট্যান্ট পটেটো চিপস বানালাম রেসিপিটি শুরু করা হোক। তো লেটস গো মাই কিচেন। এখানে আমি ইনস্ট্যান্ট পটেটো চিপস বানানোর জন্য হাফ কেজি আলু নিয়েছি। তো আলুটা আমি ছোলাগুলো পরিষ্কার করে নিলাম। এরপর যে আলুগুলো আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। আপনারা এটাকে আলু কাটার মেশিন দিয়েও কাটতে পারেন। তো আমি এটাকে চাকু দিয়ে কেটে নিচ্ছি, একদম এক সাইজ করে সবগুলো কেটে নিব এটাকে আমি। তো এভাবে আমি আলুগুলো হাফ কেজি আলু কেটে নিলাম চাকু দিয়ে। আপনারা আপনাদের প্রয়োজন মতো এটাকে কেটে নিতে পারেন। তো এখন আমি এটাকে দেখুন আমার আলুগুলো কাটা কমপ্লিট। এভাবে গোল গোল করে একভাবে কেটে নিতে হবে। তো এরপর যে আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে আলুগুলোকে আমি ভিজিয়ে নিচ্ছি, যাতে করে আলুর কষটা বের হয়ে আসে। তো আলুর কষ যত বের হয়ে আসবে তত আলুর চিপসটা বানানো অনেক ভালো হবে। তাই আমি আলুর কষ বের হওয়ার জন্য এটাকে অনেকবার ধুয়ে নিচ্ছি একদম ঠান্ডা পানি দিয়ে। তো এখন আমি ফুটানো পানিতে দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ দিয়ে দিচ্ছি, পানিটা ফুটে উঠছে। এরপর যে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। তো আলুগুলোকে সিদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি। তো জাস্ট একবার বলক হওয়া পর্যন্ত, এটাকে বেশি সিদ্ধ করা যাবে না, একদম শক্ত শক্ত থাকে ওই অবস্থায় আমি এটাকে উঠিয়ে নেব। তো দেখুন এরপর যে আমি এটাকে নিয়ে নিচ্ছি, এটা কিন্তু বেশি সিদ্ধ হয়নি। তো এখন আমি এটাকে উঠিয়ে নিলাম। এখন আমি সিদ্ধ করা আলুগুলো একটি সুতি কাপড় উপরে ছড়িয়ে দিলাম, আলুগুলোর গায়ে যাতে পানি না থাকে। তাই অন্য একটি সুতি কাপড় দিয়ে এটাকে মুছে নিলাম। যেহেতু আমি ইনস্ট্যান্ট পটেটো চিপস বানাবো তাই আমি এই প্রসেসটা নিলাম। আপনারা চাইলে রোদে শুকিয়ে এই চিপস বানাতে পারেন। তো এভাবে ইনস্ট্যান্ট বানালে এই প্রসেস করাটাই অনেক ভালো। চিপসগুলো ভাজার জন্য একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি আলুগুলো এটার সাথে ছেড়ে দিলাম। তো এভাবে আলুগুলো ছেড়ে দিয়ে আমি এভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন চিপসগুলো আমার সুন্দর মতো ভাজা হচ্ছে। দেখুন দোকানের চিপসের থেকে অনেক সুন্দর চিপস বানানো হলো। এভাবে ঘরে বসে স্বল্প সময় এরকম চিপস কে না বানায় দেখুন। তো এরকমভাবে আমি সবগুলো আলু ভেজে নিলাম। এখন চিপসগুলো আমি বাটিতে সার্ভ করলাম। দেখুন আজকে আমার চিপসগুলো কেমন হচ্ছে। আর আমার চিপসগুলো আপনারা এভাবে বানাতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। তো আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আর নয়, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।